দেখা দরকার নেই। যাওয়ার সময় বলে গেলাম হয় কখনো একটু দেখো সবাই মিলে একটু দেখেন আমাদের ভোটের জন্য সবাইকে বলো। তুই তো পুরনো লোক, অভিজ্ঞতা আছে, একটু বলো পার্থক্যটা বলো মানুষকে সব, ঠিক আছে? বুঝতে পারলে আমরা এলে কিন্তু যেগুলো আমরা হাফ ছেড়ে চলে গেছিলাম আর কি, তোমরা একটু বাইরে বার করে দিয়েছিলাম মাঠের কিছুদিনের জন্য, বিরতি নিয়ে আবার এসেছি এবং আবার আমাদের কাজ করার সুযোগ দাও, ঠিক আছে? ভালো থেকো কিন্তু। হ্যাঁ, আমরাও নতুন প্রজন্ম লড়াই করছি। সুতরাং পুরোটাই সিপিএম আপনারা দেখছেন কেন্দ্র এবং রাজ্যের যে সরকার তাকে দেবে বিধানসভা নির্বাচনে আপনার মূল্যবান ভোট বিশিষ্ট আইনজীবী গভর্নর অনির্বাণ সরকারকে আসন্ন বিধানসভা নির্বাচনে মনোনীত আইএফএল সমর্থিত না, আইনজীবী থেকে রাজনীতির ময়দানে ঠিক নয়। রাজনীতির ময়দানে আমি অনেক ছোটবেলা থেকে, আমরা ছাত্র রাজনীতি করেছি, যুব রাজনীতি করেছি, পড়াশোনার পাশাপাশি করেছি, ঠিক আছে। মানুষের সাথে থাকা, তাদের পক্ষে দাঁড়িয়ে কথা বলা, বামপন্থী রাজনীতির পাঠ হচ্ছে আমরা পারিবারিকভাবে পেয়েছি, সামাজিকভাবে পেয়েছি এবং এটা আমাদের একটা ধারাবাহিক কাজ আর কি, এটা আমরা করে আসছি। এখন নতুন করে পার্টি, আমাদের ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, তারা বামপন্থী প্রার্থী হিসাবে সিপিআইএম এর লিবারেশন, আইএসএফ সকলে যে আমরা একসাথে মিলে হচ্ছে লড়াই করছি, তার প্রার্থী হিসাবে আমাকে মনোনীত করেছে। সে কারণে এখন হচ্ছে নির্বাচন লড়াইটা আমরা একটা সংগ্রাম মনে করি, রাজনৈতিক সংগ্রাম। এই রাজনৈতিক সংগ্রামকে আমাদের সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করার লড়াই। আমরা রাজনীতির ময়দানে এখন মানুষের কাছে আমরা যাচ্ছি, আমরা হচ্ছি তাদের সাথে কথাবার্তা বলছি, তাদের অভাব অভিযোগ যা কিছু আরো বেশি ভালো করে শোনার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি। যে পরিস্থিতি তৈরি হয়েছে সারা পশ্চিমবঙ্গব্যাপী, সেটাকে আরো বেশি উপলব্ধি করার মধ্যে দিয়ে আমরা আমাদের নির্দিষ্ট যে লক্ষ্য, আমাদের সমাজ পরিবর্তনের যে লড়াইয়ের কথা আমরা বলি, সেই লক্ষ্যে আমরা এগিয়ে যেতে চাইছি। এই যে বিভিন্ন গ্রামে ঘুরছেন, কতটা কি মানুষের, দেখুন আমরা শ্রেণী রাজনীতির পক্ষে লড়াই করি মূলত। আমাদের সঙ্গে আপনি দেখতেই পাচ্ছেন মানুষরা কারা হচ্ছে আমাদের সঙ্গে রয়েছে, মেহনতি মানুষ, গরিব মানুষ, ক্ষেত মজুর, গ্রামীণ একটা বৃহৎ অংশের মানুষ হচ্ছে আমাদের সাথে রয়েছেন। শহরাঞ্চলের মানুষ এরকম রয়েছেন এবং স্বতঃস্ফূর্ততা আপনারা চোখে মুখে দেখতে পাবেন। আমরাও যেমন রাজনীতির জন্য হচ্ছে চারিদিকে ঘুরে বেড়াই নির্বাচনী সংগ্রামে, আপনারাও ঘুরে বেড়ান, আপনারাও লক্ষ্য করবেন মানুষের স্বতঃস্ফূর্ততা। কতটা কাজ হয়েছে এই সপ্তগ্রাম বিধানসভা এলাকায় 15 বছরে? দেখুন, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে 2011 সালে সপ্তগ্রাম বিধানসভাতে আমরা শেষ নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম।